নমস্কার। আজকে আমি আলোচনা করব দেবী দুর্গা সম্পর্কে। তো দুর্গাপূজা নিয়ে আমরা বিভিন্নজন বিভিন্ন রকমভাবে জানি, বইয়ে বিভিন্নভাবে শুনি, পূজায় শুনি। তো সঠিকটা আসলে কেউ জানে না, এখানে যা আছে সেটাই জানি আমরা। কিন্তু এই এই যা আমরা জানি, এটা জেনে তো আমরা যে দুর্গাকে বা এইসব দেবদেবীকে আমরা কল্পনায় আনতে পারি না। এটা অলৌকিক এবং একটা কাল্পনিক বিষয় দাঁড়িয়ে যায়। কিন্তু সনাতন ধর্ম বাস্তব এবং বৈজ্ঞানিক। তাহলে কাল্পনিক অলৌকিক জিনিসের সাথে বাস্তবতা এবং বৈজ্ঞানিক বিষয়গুলো কীভাবে মেশানো যায়, সেই বিষয়টাই আজকে আমরা 1 ঘন্টা ধরে আলোচনা করার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটাই আপনারা শুনবেন আশা করি। তো দেবী দুর্গার জন্ম রহস্য আমরা যেটা শুনি, যে ব্রহ্মা এবং অগ্নির বরে বলিয়ান হয়ে মহিষাসুর একসময় স্বর্গরাজ্য দখল করে নেয়। তার অত্যাচারে দেবগণ অতিষ্ঠ হয়ে ওঠেন এবং এমনকি পালিয়ে বেড়ান। একসময় দেবরাজ ইন্দ্র সহ সকল দেবগণ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের কাছে এসে বিস্তারিত খুলে বলেন এবং তার শরণাপন্ন হন। এতে তারা ভীষণ ক্ষেপে যান, রেগে যান, আর সেই রাগ চোখ থেকে বেরিয়ে এসে এক তীব্র আলোর সৃষ্টি করে, আর সেই আলো এক জায়গায় কেন্দ্রীভূত হয়ে আবির্ভূত হয়ে এক তেজস্বিনী নারীর। বিষ্ণু নাম দেন চামুণ্ডা, আরেক নাম দুর্গা এবং উগ্র রূপ। এরকম এই হলো দেবী দুর্গার জন্ম রহস্য সংক্ষেপে। তারপর দেবগণ সকলে মিলে যার যার অস্ত্র দিয়ে দেবীকে সাজিয়ে দেন এবং দেবী এক ভয়ঙ্কর যুদ্ধে সেই অত্যাচারী মহিষাসুরকে বধ করেন। ব্রহ্মা দিয়েছেন পদ্ম, বিষ্ণু দিয়েছেন সুদর্শন চক্র, শিব দিয়েছেন ত্রিশূল, যম দিয়েছেন গদা, গণেশ দিয়েছেন খড়গ, পবন দিয়েছেন তীর ধনুক, বরুণ দিয়েছেন শঙ্খ, অগ্নি দিয়েছেন কুঠার, ইন্দ্র দিয়েছেন বজ্র। আচ্ছা, দেবীর যে প্রণাম মন্ত্র আছে, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আরও প্রণাম মন্ত্র, আরও যে মন্ত্র দিয়ে তাকে স্তুতি করা হয় তা হলো, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থান নমস্তস্যে নমস্তস্যে নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যে নমস্তস্যে নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু বুদ্ধি রূপেণ সংস্থিতা নমস্তস্যে নমস্তস্যে নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু লক্ষ্মী রূপেণ সংস্থিতা নমস্তস্যে নমস্তস্যে নমো নমঃ। আবার ওম জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কাপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সদা নমস্তুতে। যা দেহি সৌভাগ্যম আরোগ্যম দেহি মে পরমং সুখম রূপম দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বসাধি হরে দেবী নারায়ণী নমস্তুতে। এইভাবে যে মন্ত্রগুলা বলা হয় এবং আমরা তার জন্ম রূপে যেটা জানি, এখানে যদি আপনি সবগুলা শব্দের অর্থ ব্যাকরণগতভাবে, এই ব্যাকরণ না, পাণিনি ব্যাকরণ লাগবে, এবং পাণিনি ব্যাকরণ হলেই যথেষ্ট। আরও 2-1টা ইংরেজি রাইটার আছে, এদের ব্যাকরণগুলো যদি আপনি জানেন, ওই ব্যাকরণ থেকে যদি আপনি শব্দের অর্থগুলো বের করে দেবী দুর্গার যে বর্ণনা আছে, এইসব জিনিস যদি আপনি কল্পনা করেন, তাহলে আপনি সনাতন ধর্ম যে বাস্তব এবং বৈজ্ঞানিক, সেটার সাথে আপনার মিলে যাবে। এইসব অলৌকিক কাল্পনিক জগতে আর আপনাকে বাস করতে হবে না।
আচ্ছা, আমি যদি বলি, এবং এটাও সত্য, যে ব্রহ্মা আর অগ্নি এবং ব্রহ্মা বিষ্ণু এরা যদি মানুষরূপী পৃথিবীতে না এসে থাকেন, তাহলে তারা কি? তারা এক একটি ঈশ্বরের শক্তিরূপ। যেমন ব্রহ্মা শব্দের অর্থ বৃদ্ধি, বিষ্ণু শব্দের অর্থ বিস্তার, আর শিব শব্দের অর্থ মঙ্গল। এই তিনটা শক্তি সৃষ্টিকর্তার তিনটা শক্তি। এই তিনটা শক্তি মূলত মানুষরূপী পৃথিবীতে কখনো আসেনি, এরকম আমরা আমাদের ধর্মীয় শাস্ত্রেও আমরা পাই না। আচ্ছা, এদের কাছে মহিষাসুর একসময় স্বর্গরাজ্য দখল করে নেয়। স্বর্গরাজ্য বলতে এরকম কোনো স্থান নাই পৃথিবীতে, বিশ্বব্রহ্মাণ্ডে। স্বর্গরাজ্য হলো আপনার মস্তিষ্ক বলা যায়। আপনি মস্তিষ্কে যদি ভালো চিন্তা করেন তাহলে সেটাই আপনার স্বর্গ। আপনি যদি খারাপ চিন্তা করেন, খারাপ আপনার অনুভূতি হয়, সেটাই আপনার নরক। তাহলে মহিষাসুর বলতে এটা হলো একটা আপনার মহিষ, যেমন শক্তির মহিষ এবং অসুর, এখানে দুইটা শব্দ বলা আছে। মহিষের যেমন প্রচণ্ড শক্তি, সেই অসুর বলতে হলো যে প্রবৃত্তিটাকে অসুর বলা হচ্ছে। তাহলে অসুরের যে প্রবৃত্তির যে প্রচণ্ড শক্তি, প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু প্রবৃত্তি আছে। সেই প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করলে সেটা সুতে পরিণত হয়, আবার প্রবৃত্তি যদি অসুতে পরিণত হয়, অশুভ হয়, তাহলে সেটা অনেক শক্তিশালী হয় এবং আপনার মস্তিষ্কে সে দখল করে নিবে আর কি, এরকমই হয়েছে। এবং অত্যাচারে দেবগণ অতিষ্ঠ হয়ে ওঠেন। হলো এই যে আমাদের যে আসরিক প্রভাব এবং আমাদের যে বৃত্তি প্রবৃত্তি, এটার কারণে মানুষ নিজেই একসময় মনে করে যে আমার এসব কিছুই ভালো লাগে না। এইসব প্রবৃত্তিমুখী কামনার চিন্তা এবং এরকম খারাপ চিন্তা করলে একসময় সেই মানুষটাও সেই খারাপ কাজটা করতে করতে একসময় অতিষ্ঠ হয়ে ওঠেন এবং দেবতাগণ অতিষ্ঠ হয়ে ওঠেন। একটা মানুষের মধ্যে কিন্তু দুই ধরনের শক্তি আছে, দেবশক্তি আছে এবং অসুর শক্তিও আছে। দেবভাব আছে, পশুভাবও আছে। তো এই পশুভাবটাই এখানে মহিষাসুর বলা হয়েছে আর কি। তো পশুভাব যখন শক্তিশালী হয়ে ওঠে মহিষের মতো, তখন কিন্তু দেবভাবটা পালিয়ে বেড়ায়, সে দেবভাব খুঁজতে থাকে একটা মানুষ। তো এইভাবেই এখানেও আবার দেখেন দেবরাজ ইন্দ্রের কথা বলা আছে। ইন্দ্র বলতে কোনো ওইরকম অগ্নি বিষ্ণুর মতো কোনো দেবতা নেই। ইন্দ্র বলতে ইন্দ্রিয়, আমাদের যে ইন্দ্রিয় আছে সেই ইন্দ্রিয়গুলোরই কথা এখানে বলা হয়েছে। একটা মানুষের ইন্দ্রিয় শক্তি হলো প্রধান শক্তি, তাই দেবরাজ ইন্দ্র বলে তাদেরকে ঘোষণা করা হয়েছে, আমাদের ইন্দ্রিয়গুলোকে। কারণ একটা মানুষের ইন্দ্রিয়গুলোই হলো প্রধান। ইন্দ্রিয় তো আপনার 5টা ইন্দ্রিয় আছে, সেটা আপনারা জানেন। আচ্ছা, একটা মানুষ যখন ধর্মের পথে চলে, সঠিক পথে চলে, তখনই তার মধ্যে একটা দিব্য ভাব উৎপত্তি হয়, সেটাই হলো দেবভাব বা দেবগণ। আচ্ছা, এইভাবেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বৃদ্ধির একটা শক্তি আছে, বিষ্ণু বিস্তারের শক্তি আছে, মহেশ্বর মঙ্গলের একটা আছে। তারা সকল মানুষ তখন নিজেরাই আলোচনা করতে লাগলো। এতে অনেকেই সকল মানুষই তখন এই যে আলোচনা করার কারণে তাদের মধ্যে একটা শুভ বুদ্ধির উদয় হলো এবং সবাই রেগে গেল। এভাবেই প্রত্যেকটা মানুষের যখন সাধনার মাধ্যমে তাদের দিব্য চক্ষু এবং এই যে দুই ভুরুর মাঝখানে যে এটা একটা চক্ষু বলে, দিব্য চক্ষু বলে, তৃতীয় নয়ন অনেকে জানে। তো সেখান থেকে এখানে বলা হয়েছে যে সেই রাগ থেকে বেরিয়ে এসে এক তীব্র আলোর সৃষ্টি করে। তার প্রত্যেকটা মানুষ, সমাজে প্রত্যেকটা মানুষ যখন তীব্র সাধনার দ্বারায় আলোক প্রাপ্ত হয়, দিব্য প্রাপ্ত হয়, আর
সেই সকলের এই এই যে সাধনা সেটা এই তেজস্বিনী এই এক নারীর আবির্ভূত হয়। এই নারীটাকে আমরা বর্তমান যোগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের ভাষায় আমরা মা, নিজের মাকেই আমরা তিনি নিজের মাকেই দুর্গা রূপে বর্ণনা করেছেন এবং নিজের মাকেই দুর্গা হিসেবে তিনি ভাবতে বলেছেন আর কি তার শাস্ত্র গ্রন্থে। সেটা পড়লে আপনারা পাবেন। আচ্ছা, এই সকলেই তখন যখন সাধনার দ্বারা তৃতীয় নয়ন দ্বারা দেখল যে না, আমার নিজের মাই তো সেই মা, এবং এই মা, এই নারীর প্রতীকী হলো এই সৃষ্টি জগতের মানে ভালো মানুষের পৃথিবীতে আগমন নিয়ে আসে এই এক মায়ে পারে সব কিছু নিয়ন্ত্রণ করতে। সেই জন্য সকলেই এরকম নারীর একটা দেখলো আর কি। তো বিষ্ণু এর নাম দেন হলো চামুন্ডা, দুর্গা উগ্ররূপ। এই হলো দেবী দুর্গা জন্ম, এরকম আর কি একটা কাহিনী আছে। তো এভাবেই আমাদের পূর্বপুরুষেরা অনেক সূক্ষ্মভাবে এই বিষয়গুলো তারা তৈরি করেছেন বা তারা লিপিবদ্ধ করেছেন। আমাদের পূর্বপুরুষেরা এত বৈজ্ঞানিক, এত বাস্তববাদী ছিলেন, তারা ছোট্ট একটা জিনিসের মধ্যে এমনভাবে সূক্ষ্মভাবে সাজিয়ে তুলেছেন যা যুগ যুগ ধরে ধ্বংস হওয়ার নয় আর কি। সেটা আপনার বইয়ে লিপিবদ্ধ থাকা লাগবে না, আপনার কোথাও কোনো সংরক্ষণও করা লাগবে না। আপনি জাস্ট এক দুর্গা প্রতিমার মধ্যেই সমস্ত কিছু তথ্য ওই ছোট্ট একটা জিনিসের মধ্যেই সংরক্ষিত করে রেখেছে। তারা এইসব যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই শব্দগুলোকে যে তারা ধ্যানের মাধ্যমে, ঈশ্বরের মাধ্যমে প্রাপ্ত হয়েছেন, তারা এইগুলোকে এক একটা শক্তি হিসাবে বর্ণনা করেছেন। এভাবেই তারা এই যত দেবদেবী বলেন সবগুলারই কিন্তু বিশ্লেষণ ব্যাখ্যা আছে। এটা যদি আপনারা কল্পনা এবং জানবেন অবশ্য, আমার ভিডিও দেখতে থাকেন, আপনারা সব কিছু বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন। তো এভাবেই তারা এক একটা জিনিস কল্পনা করে তৈরি করে গেছেন। আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আলোচনা অনেক দীর্ঘ হবে, তারপর আপনারা শুনবেন, তাহলে আপনারা সঠিকটা জানতে পারবেন। এতদিন জীবনও যা শুনেননি, আজকে আপনাদের নতুন কিছু জানতে পারবেন, এবং শুনলে আপনাদের জ্ঞান চৈতন্য উদয় হওয়ার কথা। অনেকে শুনে হয়তো গালাগাল দিবেন যে আমি কি আবুল তাবুল বলতেছি, কিন্তু আপনি যদি এই জিনিসটাকে নিয়ে দীর্ঘদিন ধরে কল্পনা করতে থাকেন, ভাবতে থাকেন, তাহলে আপনি সত্যিটা মিলিয়ে বুঝতে পারবেন আর কি, মিলিয়ে নিলে। তো প্রণাম মন্ত্রে এইভাবেই বলা আছে আর কি। এবার আসি আমরা সরাসরি দুর্গাপূজার বর্ণনায় আর কি। তো আমি আলোচনার মধ্যে একবার বলেছি যে বর্তমান যোগপুরুষোত্তম পরমব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তিনি এই দেবী দুর্গাকে শুধু মাটির প্রতিমা হিসেবে দেখেননি, তিনি এভাবেই ভাবছেন এবং প্রত্যেককে সেভাবে ভাবনার জন্য তিনি সুন্দরভাবে ব্যাখ্যা করে দিয়েছেন। সেই বিষয়টা আমি ওনার এখান থেকে কিছুটা উদ্ধৃতি করলাম আর কি, যাতে আপনারা ওনার কাছ থেকেও ওনার যে লিখিত বই আছে সেখান থেকে আপনারা পড়ে বুঝতে পারবেন আর কি। তারপর আমি আমার মতো করে আলোচনা করব। তিনি দুর্গা দেবীকে নিজের মাকেই দুর্গা হিসাবে ভাবতে বলেছেন, এবং দুর্গা পূজা ভাবতে বলেছেন বলতে যে দুর্গা পূজা করা যাবে না তা না, এটা আমাদের কৃষ্টি কালচার, তাই আমরা এটা করব, কিন্তু সাত্ত্বিকভাবে এই অনুষ্ঠানটা আমরা আয়োজন করব এবং প্রকৃতভাবে পূজা করব। কিন্তু এটা ছাপিয়েও
কিন্তু আমাদের যে পুরুষোত্তমের অনুসরণ করতে হবে, তাকে মানতে হবে, তাকেই গুরু আচার্য এবং পুরুষোত্তম ভগবান হিসেবে মানতে হবে, এই আর কি। এটাই হলো প্রধান। আর ধর্মজগতের সনাতন ধর্মজগতের বিভিন্ন ভাগ আছে। আপনার দেবদেবী পূজা পার্বণ এগুলোকে অধমাদম শাস্ত্রে বলেছে। এটা হলো প্রাথমিক স্তরের যে সকল মানুষেরা কম বুঝে জানে তাদের জন্য দেবদেবতার পূজা। আর যারা আরও উচ্চ স্তরের সাধনায় রত, উচ্চ স্তরে সাধন করতে চায়, তাদের জন্য পুরুষোত্তমকে অনুসরণ করতে হবে, পুরুষোত্তমকে মানতে হবে। তো মা দুর্গাকে কখনোই মাটির প্রতিমা হিসেবে আমাদের দেখলে হবে না। প্রতিমা পূজা যাকে আমরা করি, সেটা আমরা প্রতিটি ঘরের দেহধারী মা। আচ্ছা, এই পূজার ঢোক ডাল পুজিয়ে হাজার ঢাক ঢোল বাজিয়ে দুর্গা পূজা করলে কোনো ফল হবে না, যদি আমরা প্রকৃতভাবে পূজা করতে না পারি আর কি। আমরা দুর্গা দেবীর 10 হাত দেখে থাকি আর কি। এই 10 হাতের তাৎপর্য কি? একটা মানুষের যদি একটা মানুষ হয়, তার তো 10 হাত হওয়ার কথা নয়। তিনি যদি দেবতাও হয়ে থাকেন, তাহলে 10 হাত তার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। এবং 10 হাত দিয়ে তিনি কি করবেন? না খাইতে পারবেন, না করতে পারবেন। 10 হাত নিয়ে তো অনেক ঝামেলা। আচ্ছা, অত কিছু না বলি, এখন আমরা 10 হাতের তাৎপর্যটা কি সেটা জানব। তো 10 হাতের তাৎপর্য, এই যে আমাদের পূর্বপুরুষেরা যে নিজের মাকেই যে দেবী দুর্গা রূপে কল্পনা করে তারা বর্ণনা করে গেছেন, সেটাকেই যে এখন মাটির প্রতিমায় আমরা পূজা করতেছি, তারই যে জ্ঞানের ব্যাখ্যা আর কি, ব্রাহ্মণী ব্যাখ্যা। আমাদের পূর্বপুরুষেরা, ঋষি মুনিরা এভাবেই এই জিনিসগুলো ব্যাখ্যা করে গেছেন আর কি। তো প্রথমেই বলেছি, দেবী দুর্গাকে না, প্রত্যেক নিজের ঘরের মাকেই দেবী হিসেবে যদি আপনি ভাবেন, তাহলেই আপনি বুঝতে পারবেন তিনি আমাদের ঘরের মাই, কিন্তু 2 হাতেই 10 হাতের কাজ করেন। 10 হাতের কাজ বলতে যেমন তিনি একাধারে মা, ঘরের বধূ, আবার গৃহিণী, স্বামী সন্তান সহ পরিবারের প্রত্যেকটি সদস্যের জন্য তাকে সর্বদা তৎপর থাকতে হয়। তাদের স্বস্তি, খানা দানার দায়িত্ব তারই হাতে। তেমনি আহার বিহারের ব্যবস্থা, গুরুজনদের সেবা যত্ন, ছোটদের শিক্ষা, লালন পালন, ভালো মন্দের দিকে সব দিকেই তাকে নজর রাখতে হয়। তাছাড়া বাইরের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বাড়িতে এলে সুখ সুবিধা দেখা, যথাবিহিত পরিচর্যা করা তাকেই করতে হয়। এই সব সমস্ত কিছু বজায় রেখেও সংসারের একটু সাশ্রয় কীভাবে করা যায় তারও চেষ্টা করে সে। এভাবেই গৃহস্থলী সব দিক দিয়ে সমানভাবে লক্ষ্য রেখে সুষ্ঠু সুন্দরভাবে কাজ করে চলেন যে মা। চলতি কথায় তার সম্বন্ধে বলা হয়, তিনি যেন 2 হাতে 10 হাতের কাজ করতেছেন। এই হলো 10 হাতের তাৎপর্য। সেই জন্য পূর্ণ নারীত্বের প্রতীকে মা দুর্গাকে আমরা 10 ভুজা রূপে দেখতে পাই, যা কিনা প্রতিটি ঘরেরই মায়েরই স্বরূপ বা প্রকৃতি। এখন এই ব্যাখ্যাটা সহজভাবে দেওয়া হইলো, অনেক সময় মানুষ সহজ কথা সহজভাবে নিতে পারে না, এটাই সমস্যা। তারা এতদিন জেনে আসছে অলৌকিক কাল্পনিক বিষয়, তারা অদ্ভুত অলৌকিক কাল্পনিক বিষয় তাদের বললে তাদেরকে ভালো লাগে আর কি। কিন্তু ধর্ম সবসময় মনে রাখবেন, এটা বাস্তব জিনিস, বৈজ্ঞানিক জিনিস, সায়েন্টিফিক জিনিস। বৈজ্ঞানিক জিনিস মানে যেটার বাস্তবতা আছে, পরীক্ষা করে বাস্তবেই স্বচক্ষে দেখা যায়, সেটাই হলো বৈজ্ঞানিক বিষয়। তাই ধর্মটা কোনো অলৌকিক বিষয় না, এটা বাস্তব জিনিস, বাস্তব বিষয়। বাস্তবভাবেই যদি আপনি চিন্তা করেন, আপনার হয়তো বুঝতে সময় লাগবে, 2 মাস, 6 মাস, 1 বছর। আপনি যদি দীর্ঘদিন একটা বিষয় নিয়ে পড়ে থাকেন, এক মনে এক চিন্তায় যদি গভীর বিশ্লেষণ করেন, ব্যাখ্যা করেন, একটা জিনিস বুঝতেছেন না, বারবার চেষ্টা করেন বোঝার, তাহলে আপনি কিন্তু সঠিকভাবে বুঝতে পারবেন।
এটার জন্য আপনি এই শব্দের অর্থগুলোর ব্যাকরণগত সাহায্য নিতে পারেন। বর্তমান সমাজের ব্যাকরণ না, আমাদের সনাতন সংস্কৃত যে ব্যাকরণগুলো সেগুলোর সহযোগিতা আপনি নিলে প্রত্যেকটা অর্থ আপনি ব্যাখ্যা করলে আপনি সঠিকভাবে বুঝতে পারবেন, মাথায় ঢুকবে আর কি, সহজভাবে চিন্তা করতে হবে। আচ্ছা, দেবী দুর্গার যে 10 হাতে যে 10 অস্ত্র আমরা দেখতে পাই, যেমন ত্রিশূল, পাশ, পরশুর, ধনুর্বাণ, এইসব অস্ত্র দেখতে পাই, এগুলোকে আমরা 10 প্রহরধারিণী বলবো আর কি। এই অস্ত্রগুলি মাতৃশক্তির ঐশ্বর্যের মাতৃ ঐশ্বর্যের বিভিন্ন শক্তি, যা দিয়েই মা অসুর শক্তিকে পরাভূত ও প্রতিহত করে, স্বীয় সন্তানকে রক্ষা করে আর কি, সকল সন্তানকেই রক্ষা করেন। আর ক্ষেপণাস্ত্র শব্দটা অজ ধাতু থেকেই অস্ত্র শব্দটি উৎপন্ন হয়েছে, সেই জন্য অস্ত্র মায়ের হলো অঙ্গভূষণ মাত্র, এগুলো নয় আর কি। তাই তিনি অসুর দলনার্থে ক্ষেপণ বা প্রয়োগ করেন। ক্ষেপণাস্ত্র অজ ধাতু থেকেই অস্ত্র শব্দটি উৎপন্ন হয়েছে, তাই ক্ষেপণ শব্দের অর্থ হলো প্রয়োগ করা। তার অসুর প্রকৃতি সম্পন্ন লোকদের প্রতি শক্তি প্রয়োগ করে মা তাদের অন্তরে অকল্যাণকারী ঝোঁক আর কি, অকল্যাণকারী ঝোঁক তাকে রুদ্ধ করে বিনায়িত করেন। তাই দুর্গা মা হলো অসুর দলনী। এক এক রকম অসুরের বিরুদ্ধে এক এক জাতীয় অস্ত্রের প্রয়োগ দেখা যায়। চণ্ড, মুণ্ড, শুম্ভ, নিশুম্ভ, মহিষাসুর প্রভৃতি অসুরের দলকে দমন করেছেন মা দুর্গা। এই অসুর কে বা কারা এটা আপনি চণ্ডীতে হয়তো সঠিকভাবে নাও পাইতে পারেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ঠিকই বলেছেন গীতার 16 অধ্যায়ে অসুর প্রকৃতিদের চরিত্র সুন্দরভাবে তিনি বর্ণনা করেছেন। সেখানে তিনি বলেছেন অসুর প্রকৃতিদের থাকে দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, নিষ্ঠুরতা, অজ্ঞানতা। তাহলে তাদের সুচিতা, আচার, সত্যনিষ্ঠা নেই। তারা বর্তমান সুখভোগ নিয়েই ব্যস্ত থাকে। তারা অর্থ সঞ্চয় করে কেবল কামনার উপভোগের জন্য। অসুরেরা নিজেকেই সকলের প্রভু, কম বেশি সিদ্ধ পুরুষ বলে মনে করে। তারা নিজেদের সবসময় বলবান, সুখী ভাবে। তারা মনে করে তাদের সমান আর কেউ নেই। তারা বিভ্রান্ত চিত্ত, মোহাচ্ছন্ন, ঐশী পুরুষের বিদ্বেষপরায়ণ। এখানে দেখেন, আচ্ছা আগে শেষ করি আর একটু বলে, এমন তোর অসুর স্বভাব সম্পন্ন মানুষকে মা নিয়ন্ত্রিত করেন, তাদের সত্তা বিরোধী চলন গতিকে নিরুদ্ধ করেন। তাই অসুর দলনী, অসৎ দলনী, অসুর নাশিনী, অসৎ দলনী, এই শব্দগুলো আমরা কিন্তু চণ্ডী পূজায় আপনার দুর্গা পূজায় চণ্ডীতে আমরা পাই। আচ্ছা, যেসব মানুষ মায়ের শরণাগত হয়, তাকে ভক্তি করে, তাকে ভালোবাসে, সবাইকে ভালোবাসে, তাদের জীবন শুভে নিয়ন্ত্রিত হয়, শুভ মঙ্গলে। অকল্যাণ তাদের স্পর্শ করতে পারে না। আর যারা অহংকার বসে তাকে অবজ্ঞা করে, আত্মস্বার্থ পরিপূরণে মগ্ন থেকে পরিবেশ সম্বন্ধে কোনো চিন্তা করে না, সর্বদা নিজ সুখ ভোগ নিয়েই ব্যস্ত, তারা বৃত্তির পাশ থেকে শৃঙ্খলিত হয়ে পড়ে। অবশেষে কালিনিমুখ তার হয়। আচ্ছা, আপনারা দেখেন এই যে দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, এগুলো এক একটা প্রবৃত্তির যে রূপ আর কি। এই প্রবৃত্তির রূপগুলো, এই যে দর্প, এই যে চণ্ড, মুণ্ড, শুম্ভ, নিশুম্ভ, এইসবগুলোকে, এই প্রবৃত্তির যে এক একটার যে এরকম অভিমান, ক্রোধ, নিষ্ঠুরতা, এই জন্য এই প্রবৃত্তি থেকে এইসব চণ্ডমুণ্ড প্রবৃত্তি, এইসব শক্তিগুলোকে অসুর বলে বর্ণনা করা হয়েছে। আর এই জন্য আচ্ছা, মহিষাসুর বধ করেছিলেন বলে মায়ের এক নাম মহিষমর্দিনী। মহিষমর্দিনী মানে হলো আত্মরম্বী, দম্ভ, বিজয়িনী। এটার বাংলাটা আর কি। মহিষমর্দিনী যদি আপনি ব্যাকরণে খুঁজতে পারেন, তাহলে আত্মরম্বী, দম্ভ, বিজয়িনী পাবেন। অসুরের থাকে অপরকে বঞ্চিত করে নিজের সুখ ভোগের ধান্দা।
তার জন্য সে পারিপার্শ্বিককে লোভ হিংসার শিকার করে জর্জরিত করে তোলে। মা তাদের এই ভাবকে সংযত ও নিরস্তর করেন। করে তিনি সবাইকে অসুরের উৎপীড়ন অত্যাচার থেকে রক্ষা করেন, অভয় দান করেন জীবকুলকে, মানব সমাজকে। তাই তিনি অভয়া। তার অভয়াও একটা নাম আছে। তিনি বলেন, ভয় নেই, তোমরা বাঁচাবারা নীতিগুলি ধরে চলো, তাহলেই তোমরা নির্ভয় হতে পারবে। আচ্ছা, মায়ের স্মরণ নিলেই মানুষ অভয় হতে পারে। আচ্ছা, এই ব্যাপারে ঠাকুরের একটি গল্প, জীবনের বাস্তব গল্প বলি আর কি। তিনি একদিন রাতে স্বপ্ন দেখছিলেন, একটি মেয়ে লোক তার কাছে এসে নানান রকম অঙ্গভঙ্গি করে কথা বলে তাকে অসৎ পথে প্রলুব্ধ করতে চাইছেন। ঠাকুর তাকে যত চলে যেতে বলছে, মেয়েটি তত নাসরবান্দা হয়ে এগিয়ে আসতে চাইছে। তখন শ্রী ঠাকুর তার স্বীয় জননী দেবীকে স্মরণ করে মা মা বলে আকুল স্বরে ডেকে উঠলেন। সঙ্গে সঙ্গে মা মনোমোহিনী দেবী আবির্ভূত হলেন। ওই দেখে মেয়ে লোকটি পালিয়ে গেল। এটা হলো স্বপ্নের যে তার সাথে ঘটেছে সেই বিষয়টা তিনি বলেছেন আর কি। এই গল্প দিয়ে আমরা শিখলাম, মায়ের উপর অটুট টান থাকলে তথাকথিত কামনা বাসনার প্রলোভনে পড়ে নাকানি চৌবানি খেতে হয় না। চরম নোংরামির মধ্যে পড়েও সন্তান যদি মায়ের স্নেহমধুর বরাভয় মুখখানি স্মরণে রাখতে পারে, তাহলে সেসব নোংরা আকর্ষণ মুহূর্তেই ছেড়ে ফেলতে পারে। মা তখন সন্তানের কাছে হয়ে দাঁড়ায় অসতের বিরুদ্ধে দুর্গা স্বরূপ। তাই সেই জন্যই তিনি দুর্গা নামে অভিহিত হয়েছেন। আচ্ছা, আপনারাও সব জিনিস আপনাদেরকে মাথায় ঢুকিয়ে দেওয়া যাবে না। এগুলো শোনার পরে আপনারা নিজেকেই জ্ঞান গবেষণা করতে হবে, ভাবতে হবে এক মনে যে এটা কী হলো, কেন হলো, কিভাবে হলো। এইসব জিনিসগুলো ভাবলেই আপনারা কিন্তু বুঝতে পারবেন। প্রথমেই যেটা বলছি যে একটা মানুষের মধ্যে পশুভাবও আছে, দেবভাবও আছে। ঈশ্বর প্রদত্ত শক্তি যোগ্যতা যখন আমরা লোক কল্যাণে ব্যবহার করব, তখন আমরা দিব্য চরিত্রের অধিকারী হয়ে উঠব। দিব্য চরিত্রের অধিকারী মানেই দেবতা। দেবতার শব্দের অর্থ দিব্য চরিত্রের অধিকারী। সেটা মানুষ ছাড়া আর কি হবে? অলৌকিক কাল্পনিক কেউ হবে? অলৌকিক কাল্পনিক তো হবে না। তো আমাদের পূর্বপুরুষেরা ঈশ্বরের সেই দিব্য যে শক্তি, সেটাকেই তারা বিভিন্ন দেবতা হিসেবে বর্ণনা করেছেন আর কি। আর এই মানুষের মধ্যে যে শক্তি, সেটা যদি অসৎ উদ্দেশ্যে আমরা ব্যবহার করি, তখন মানুষ পশুর মতো হয়ে ওঠে। সমাজ সংসারে পশুভাব প্রাধান্য পায়, সমাজ অচল হয়ে যায়, মানুষত্বের বুনিয়াদ ধ্বংস হয়ে যায়। তাই আদর্শের জন্য মূর্ত প্রতীক দুর্গা প্রতিমা। মায়ের সিংহ বাহিনী, মায়ের সাথে যে সিংহ আছে। আচ্ছা, আপনি চিন্তা করেন, দেবী দুর্গা একটা যদি মানুষ হয়, তিনি যদি মানুষ ছিলেন, তাহলে সিংহের উপরে তিনি বসেছিলেন, সিংহ তাকে সাহায্য করলো, সিংহকে পশু মানে শিকারী বানালো আর কি, তার পোষ মানিয়েছে। কিভাবে এটা সম্ভব? তার মানে এটার ব্যাখ্যাটা হলো, পরাক্রমী পশুরাজের পৃষ্ঠে মা দুর্গার চরণ, তার উপরে তিনি বসে থাকেন। তার মানে পশুভাবের উপর মাতৃভাবের প্রতিষ্ঠা। নারী জীবনের আদর্শ এরকমই থাকা উচিত। মানুষের যদি মায়ের উপর অগাধ টান থাকে, তাহলে সে সব অশিষ্টতা, সর্বনাচার, সর্বকল্যাণ পরাভূত করতে পারে। তথাকথিত হীন পাশবিক প্রবৃত্তির শিকার কখনো হতে হয় না। আবার মাকে খুশি করার টানে জীবনে কোনো বাধাই তার কাছে বড় বাধা হয়ে দাঁড়ায় না। মায়ের প্রতি জ্বলন্ত ভক্তি। আচ্ছা, আমরা শারদীয় দুর্গোৎসব লিখে থাকি বা শারদীয় শুভেচ্ছা দিয়ে থাকি। এই শারদা কথাটা অর্থ কী? শরৎকালে হয় বলেই কি শারদা? এটা একদমই না। আচ্ছা, শ্রী শ্রী ঠাকুর শারদা কথার মানে ব্যাখ্যা করে বললেন, মানে এগুলো কিন্তু ব্যাকরণ থেকেই নেওয়া হয়েছে, তিনি নিজে কোনো বানান নাই। ব্যাকরণ, ওই যে পাণিনি ব্যাকরণ থেকে নিয়েছে এগুলার, তিনি এখান থেকেই ব্যাখ্যা করেছেন। তিনি নিজে কোনো তার মন মতো কল্পনা থেকে কোনো কিছু বলেন নাই। ব্যাকরণ থেকে দেখা গেল শারদা
শারদা কথাটা এসেছে শারদা শরৎ এসেছে শ্রী ধাতু থেকে, শ্রী শয়রি ফালা, তালিব শয়রি ফালা ধাতু থেকে। এর অর্থটা হলো হিংসা এবং রক্ষা। আচ্ছা, এই হিংসা রক্ষাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব? তিনি অসৎ নিরোধী প্রচণ্ডা, হিংসাত্মক যা কিছুকে নিহত করে রক্ষাকে সমুদ্র করে তোলেন। দুর্গার ধ্যান মন্ত্রও আমরা পাই অষ্টশক্তির কথা। উগ্রচণ্ডা, প্রচণ্ডা, চণ্ডগ্রা, চণ্ডনয়িকা, চণ্ডা, চণ্ডবতী, চণ্ডরূপা, অতিচণ্ডিকা, এই সবগুলি হলো অসতের বিরুদ্ধে মহাপরাক্রমী শক্তি। মায়ের শারদা নামের সার্থকতাও এখানে। মানে হিংসা ও রক্ষাকে যিনি কি করেন, যেমন হিংসাত্মক কিছুকে নিহিত করে রক্ষাকে সমুদ্র করেন, সেটাই হলো শারদা কথার অর্থ। মানে এই যে অসুরগুলাকে, অসুররা তো হিংসুক, এই হিংসুকগুলাকে নিহত করে আমাদেরকে যারা রক্ষা করে তুলে মা, সেই জন্যই এর নাম হলো শারদা। আচ্ছা, অসদের বিরুদ্ধে মা যেমন প্রচণ্ড নিঃসন্তানের কাছে তেমনি আনন্দময়ী, যেটা আমাদের মায়েকে দেখলেই বোঝা যায়। মা যদি মারেন তার শিশু কাদাকাটির পরে আবার এই মায়ের কাছেই যায়, সব জ্বালা যন্ত্রণা সেখানেই জোড়ায়। এভাবেই মাতৃভাব স্নেহভাব প্রতিটি জীবকেই নন্দিত করে তোলে। আমরা দুর্গাপূজায় আরেকটা জিনিস দেখে থাকি যে শিব, দুর্গার উপরে ছোট্ট করে শিব বসানো থাকে। আচ্ছা, আমরা শিবানী নামেও জানি। শিব শব্দের অর্থ প্রথমে বলেছি মঙ্গল, তাহলে শিবানী অর্থ হলো মঙ্গল বিদায়িনী। মা নিত্যই সন্তানের মঙ্গল কামনা করেন, তাই শিবানী নাম। যে সন্তানটি অবাধ্য, মায়ের কথা শোনে না, তাকে নিয়েও মায়ের চিন্তার অন্ত নাই আর কি। তিনি কাউকে ফেলে দেন না, সবার ভালো করেন, সবাইকে তার কোলে আঁকড়ে রাখতে চান। এই জন্যই তার আরেক নাম হলো জগদ্ধাত্রী। জগদ্ধাত্রীর অভিধান থেকে ব্যাখ্যা করেছেন যে তিনি বিক্ষুব্ধতা ও বিচ্ছিন্নতাকে সুসংশ্লিষ্ট করে তোলেন বলেই তিনি জগদ্ধাত্রী। তিনি যেন জীব জগতের একত্ব বিধানের দম্বল স্বরূপ। সব সন্তান যেমন মায়ের নারীছেড়া ধন, তেমনি সেই সন্তানেরা যদি এবার মায়ের তৃপ্তি স্বস্তি বিধান করতে আগ্রহীত হন, তাকে ভালোবাসে, তার সেবা করে, তখন সেই সন্তানেরা আবার পারস্পরিক প্রীতি সম্প্রীতি মিলেমিশে থাকতে পারে। তাদের মধ্যে বিক্ষোভ বিচ্ছেদ মাথাচাড়া দিতে পারে না। মাকে ভালোবাসলে মায়ের স্নেহভাজন যারা, তাদের উপরও আপনা আপনি ভালোবাসা সৃষ্টি হয়। মায়ের প্রিয় পাত্রকে ভালোবাসলে মা খুশি হবেন, এই চেতনাই মানুষকে তার পরিবেশ সম্বন্ধে সজাগ, দরদি, সারাপ্রবণ করে তোলে। তাই দুর্গাপূজায় আমরা কেবলমাত্র ফুল, বিল্লপত্র, ঢাকঢোল বাজিয়ে পূজা নয়, এটা মানবতার এক বিরাট মিলন উৎসব। মাতৃ আরাধনায় রত যারা, তাদের এই ভাব সিদ্ধ হইলেই পূজার উদ্দেশ্য সিদ্ধ হয়। সবাইকে নিয়েই উদ্বোধনের পথে এগিয়ে চলা। প্রতিমাকে পুতুল মনে করে পূজা করলে কিন্তু উদ্দেশ্য সিদ্ধ হবে না। তাই দেবতাকে মাটি বা পাথরে পুতুল ভাবতে ভাবতে আমাদের অন্তরটাও ওইরকম মাটি বা পাথর হয়ে উঠেছে। দেবতার পছন্দ অপছন্দ, সুখ দুঃখ সম্বন্ধে আমাদের কোনো বোধ গজায় না। তাই তার দেবভাব অনুধাবন করার যে ঝোঁকও আসে না, সম্বর্ধনাও স্তব্ধ হয়ে যায়। সে পূজা হলো খেয়ালের পূজা, কতগুলি প্রাণহীন অনুষ্ঠান আঙ্গিকের সমষ্টি মাত্র। পূজার সময় আমরা প্রতিমায় জানি চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা করা হয়, আবার এটার মন্ত্র আছে। এই মন্ত্র পাঠ করে অনুষ্ঠান করলেই দেবতার চোখ ফুটলো, প্রতিমা প্রাণ পেল। কিন্তু এই ব্যাপারটাই কি আমরা সত্যি বোধ করতে পারি? যদি করি তাহলে প্রতিমার সামনে অশালীন আচরণ করি কি করে? ডিজে গান বাজিয়ে, রেকর্ড চালিয়ে অশালীন নাচানাচি অঙ্গভঙ্গি কি করে করতে পারি? অবান্তর কথাবার্তা বলি, আর
কোনো জীবিত গুরুজন মা মাসির সামনে কিন্তু এসব অশ্লীল ব্যবহার করি না, কথাও বলে থাকি না। তাহলে কারণ কি? আমরা যাকে শ্রদ্ধা করি, বিশ্বাস করি, তিনি সামনে আছেন, আমার দিকে তাকিয়ে আছেন, তেমনি দেবতাকেও যদি আমার প্রাণবন্ত মনে করতাম, তাহলে তার সম্মুখে কথায় কাজে ব্যবহারে সংযত হতাম। সেই জন্য ওই চক্ষুদান বা প্রাণ প্রতিষ্ঠার কাজ একটা অনুষ্ঠান পর্যবসিত হয়েছে আর কি। তাই প্রকৃত চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা হয় না। প্রকৃত চক্ষুদান হচ্ছে আমার চক্ষু তার চক্ষুতে দান করা, আমার চক্ষু যেন তারই চক্ষু হয়ে ওঠে, সেভাবে চলা। তিনি ব্যক্তি বিশেষ ব্যাপারকে যেমনভাবে দেখা পছন্দ করেন, আমি যেন সেইভাবে দেখতে অভ্যস্ত হই। আর প্রাণ প্রতিষ্ঠা হলো দেবতাকে পূজকের প্রাণে প্রতিষ্ঠিত করা, মানে আমি পূজা করতেছি, আমার প্রাণে প্রতিষ্ঠিত করতে হবে। দেবতার দিব্য গুণরাজি অনুশীলনের ভিতর দিয়ে নিজ নিজ চরিত্র ফুটিয়ে তুলতে হবে। এমন হলে তবেই চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা ঠিকমতো হবে। গুরু পুরুষোত্তম যখনই আবির্ভূত হন, তিনি দেবতাকে এইভাবে জীবন্ত করে তুলতে শেখান। আচ্ছা, এই গেল। ও তো আলোচনা দীর্ঘ হয়ে যাচ্ছে, আপনারা শুনতে থাকেন, বুঝতে পারবেন। তারপরে আমরা আর কি পাই দুর্গাপূজায়? আরও বিভিন্ন বিষয় আছে, অনেক কিছু আছে। আচ্ছা, দুর্গাপূজার যে আমরা মন্ত্রগুলা বলি, সেখানে দেখা পাই আমরা ক্ষমারূপে, নিদ্রারূপে, ক্ষুধারূপে, তৃষ্ণারূপে, শক্তিরূপে, লজ্জারূপে, শান্তিরূপে, শ্রদ্ধারূপে ইত্যাদি রূপে বলেই কিন্তু নমস্তস্যই নমস্তস্যই বলে আমরা নম নম বলি আর কি। তাহলে এই যে রূপগুলা বলছে, এইগুলা বলি যে আমরা প্রণাম করি, এটা কি, কাকে বলি, এটাও আপনাদের বুঝতে হবে। অনুধাবন করেন, তাহলে বুঝতে পারবেন। পরমা প্রকৃতি তিনি, তাই তিনি সব কিছু হয়েছেন। প্রকৃষ্টভাবে যা করা হয়ে আছে তাই প্রকৃতি। আর যা কিছু সৃষ্ট পদার্থ, বিষয় বা পদার্থ, সবই তিনি। তার প্রকাশ বিভিন্ন গুণরূপে, জাতিরূপে, চেতন অচেতন সব কিছুতে। এমন কিছু নেই যার মধ্যে তিনি নেই। মায়ের পূজা মানে দুনিয়ার সব কিছুর সাথে নিয়ে একটা সার্থক সঙ্গতি সৃষ্টি করা। এই জন্য আমরা পূজার সময় বিভিন্ন জল লাগে, বিভিন্ন জায়গার উষ্ণদক জল লাগে, বাপি জল লাগে, শিরোদক জল লাগে, সর্বৌষধি জল লাগে, সমুদ্রের জল লাগে, গঙ্গা জল লাগে, রত্নোদ্দক জল লাগে, সুগন্ধি জল লাগে, শঙ্খ জল লাগে ইত্যাদি। আবার পঞ্চগব্য লাগে, পঞ্চামৃত লাগে। এইসবই দুর্গাপূজার বিশেষত্ব। এছাড়াও আমরা দেবী দুর্গাকে কিন্তু অন্নপূর্ণা, শাকরম্বী নামেও চিনি আর কি। অন্নপূর্ণা রূপে, এই অন্নপূর্ণা কেন বলা হয়েছে? প্রত্যেকটি গৃহের মায়ে কিন্তু তার গৃহে শস্য সম্পন্ন উৎপাদন করেন। আবার অন্নপূর্ণা রূপে তিনি কিন্তু প্রত্যেকটা গৃহে শস্য সম্পন্ন দেখতে চান। এভাবেই কিন্তু অন্নপূর্ণা নামের তাৎপর্য। শাকরম্বী রূপে তিনি কৃষির বিকাশ, গাছগাছালি, সবুজের বিকাশ, রক্ষা, ফল, শাকসবজি সম্ভারে পরিপূর্ণ, যেখানে সেখানেই দুর্গতি না আসেনি মা দুর্গার বাস। এই পূজাই শরৎকালে হয়। শরৎকালে পরে হেমন্ত, শস্যের উদ্ভবকাল। তাই তার আগমনী যেন ঘোষিত হয় এই শারদীয় পূজায়। তাই নবপত্রিকার মধ্যে 9টি শস্যের সন্ধান আমরা পাই। কলা, কচু, হলুদ, জয়ন্তী, বেল, ডালিম, অশোক, মানকচু, ধান সবগুলি জীবনীয় শস্য। বেঁচে থাকার জন্য এবং শরীরের সুস্থতা বিধানের জন্য এর প্রয়োজনীয় কিন্তু অসীম। তাই মায়ের পূজার পাশে কিন্তু আমরা নবপত্রিকার স্থান দেখা পাই। এখন হয়তো অনেকে শুধু কলা গাছ রাখে, অন্য কিছু রাখে না, কলা বউ বলে নামে জানে। যাই হোক, এগুলোর অনেক তাৎপর্য আছে, এগুলো আপনাকে বুঝতে হবে। সবগুলোই যদি আপনি জ্ঞান গবেষণা করে বোঝার চেষ্টা করেন একটা একটা করে এক মনে, তাহলে আপনি সব কিছুই অনুধাবন করতে পারবেন। মা দুর্গা অনেক নামে পরিচিত।
তার এক এক গুণ বৈশিষ্ট্য এক এক নাম হয়েছে, যেমন নারায়ণী, ভদ্রকালী, হৈমবতী, ঈশ্বরী, বৈষ্ণবী, মাহেশ্বরী প্রভৃতি। আবার তার বীজ মন্ত্র আছে হ্রিং। হ্রি মানে লজ্জা। মানে অনেকে এই দেবী দুর্গা মূলত শাক্তরূপে যারা শাক্ত মতের উপাসনা করেন তাদের মূলত এইসব পূজা করা উচিত আর কি, তারাই করে। তো সবারই কিন্তু বীজ মন্ত্র আছে। তো এই শাক্ত দেবীর শাক্তরূপে পূজার সাধনা করার যে বীজ মন্ত্র সেটা হলো হ্রিং। হ্রি মানে লজ্জা। চলতি কোথায় আছে, আমরা কিন্তু এই ভিডিওতে রামায়ণ মহাভারতে দেখেছি যে যারা দেবদেবী পূজা করতেছে তারা এইভাবে স্তুতি করতেছে হ্রিং শ্রিং ক্লিং। এইগুলো কিন্তু তাদের মন্ত্র আর কি, বীজ মন্ত্র। তাই শ্রিংটা হলো দেবীরই আরেকটা বীজ মন্ত্র। শ্রিং মানে আশ্রয় বা সেবার ভাব। এই গুণগুলি নারী চরিত্রের সৌন্দর্যের অথবা অলঙ্কার স্বরূপ। আচ্ছা, দুর্গাকে আমরা আবার ভগবতীও বলে থাকি। ভগবানে ঐশ্বর্য, তাই ভগবতী মানে ঐশ্বর্যশালিনী। ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, এই ষড়ৈশ্বর্যের নাম ভগ। এই ছয়টি মা দুর্গার মধ্যে পূর্ণ মহিমায় বিরাজিত। এমন তো শক্তির অধিকারিণী যিনি, তিনিই পারেন মহাযোগী মহাদেবকে স্বামী রূপে গ্রহণ করতে। এখানে আবার ওই কাহিনী চলে আসলো, অলৌকিক কাহিনী। আচ্ছা, সেটা আরেকদিন আমি আলোচনা করব মহাদেবকে নিয়ে। তিনিও এরকমভাবেই উৎপত্তি লাভ করেছে, এরকম কথার অর্থ জানলে আপনারা বুঝতে পারবেন। তাই আবার মহামায়াও কিন্তু দেবী দুর্গাকে বলা হয়ে থাকে। মায়া কথাটার অর্থ ব্যাকরণ থেকে যেটা পাওয়া গেছে সেটা হলো, মায়া কথাটা এসেছে মা ধাতু থেকে, অর্থ হলো পরিমাপ করা। অথচ আমরা মায়া মানে জানি কি, ভ্রান্তি, মোহ, তারপরে আর কি, মানে মোহ জাতীয় জিনিস বলে আমরা মায়া হিসেবে জানি। কিন্তু মায়া কথাটা মা ধাতু থেকে এসেছে, যার অর্থ হলো পরিমাপ করা। এখন পরিমাপ করা এই কথাটা শুনলে তো আপনি আকাশ থেকে পড়বেন, বলবেন যে পরিমাপ করা এটা আবার কি। তো দেখেন আপনারা, মহামায়া মানে পরিমাপ, মহাপরিমাপন কর্ত্রী। বিশ্বের প্রতিটি বস্তুই তিনি পরিমাপিত করে সৃষ্টি করেছেন। পাহাড়, নদী, ফুল, পাখি, মানুষ, যাবতীয় যা কিছু সবই বিহিতভাবে পরিমাপিত হয়ে বিশ্বের মঙ্গলের জন্য যেমনটি থাকার দরকার তেমনটি তাই হয়ে আছে। মানে মায়া মানে পরিমাপন করে। ধরেন যে আপনি মানুষ, আপনার একটা পরিমাপ আছে, তারপরে একটা হাঁস, তার একটা পরিমাপ আছে, আকৃতি আছে, গঠন আছে। এটাই হলো মায়া, এই জগৎটাই হলো মায়া। এই জন্যই আমরা এইভাবে বলি আর কি, আমাদের সনাতন শাস্ত্রে লেখা আছে এই হলো দুনিয়াটাই হলো মায়া। মায়া বলতে এই যে বললো পাহাড়, নদী, ফুল, পাখি, মানুষ, পশু পাখি, কীট পতঙ্গ, আবর্জনা, তারপরে চেতন অচেতন সব কিছুই মায়া। মায়া মানে সবগুলোই পরিমাপিত হয়ে যার যার মতো হয়ে সৃষ্টি হয়ে আছে। এই মায়া শক্তি ঈশ্বরেরই, স্বতন্ত্র কোনো শক্তি নেই। এটা আবার গীতায়ও ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সেই পরম পিতার শক্তি। এটা প্রভু বা মূল কারণ একমাত্র ঈশ্বর, তিনি সর্বশ্রেষ্ঠ। তাই শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, এই যে মায়া দেখছো, মায়ার যা সব খেলা, এই মায়া কিন্তু আমারই। গীতার 7ম অধ্যায়ের 14 নম্বর শ্লোকে এটা বলেছে। অর্থাৎ মায়াও তারই সৃষ্টি। ঈশ্বরই স্বীয় মায়া শক্তি দ্বারা জগৎ পরিমাপিত করেন। মায়া আবার প্রকৃতি নামেও আখ্যায়িত হন। প্রকৃতির মধ্যে আছে প্রকৃষ্ট রূপে করা কর্মের এই শক্তিকে আশ্রয় করে জগৎ সৃষ্টি করেন বিশ্বপিতা স্বয়ং, মালিক তিনি। তার এই অধ্যক্ষতায় চরাচর বিশ্ব প্রকৃত সম্যক প্রকারে কৃত বা সৃষ্ট হয়ে আছে। এটা আবার গীতার 9 অধ্যায়ের 8-10 শ্লোকে পাবেন। আচ্ছা, এই হলো ওইটা কথা। আরও আছে। আচ্ছা, দেবী পূজার সময় আমরা যে বেলগাছে যে বোধন করি আর কি, সেটার ব্যাপারটা কি।
বেল গাছে পূজা করা হয়। এটা কি? এটার অর্থটা হলো বোধন। বোধন মানে জাগরণ, চেতন করে তোলা। বিশ্বজনীন পূজা করতে গেলে ইন্দ্রিয় গ্রামকে সদা জাগ্রত রাখতে হয়, যাতে কোনো দিকে কোনো ত্রুটি না ঘটে। কোনো অসৎ প্রলোভনের কাছে যেন আমরা নতি স্বীকার না করে বসি। বৃত্তির মোহময় আকর্ষণটি ঠিকমতো ধরে ফেলতে যেন দেরি না করি। তাছাড়া কোথায় কার সাথে কেমনভাবে ব্যবহার করতে হবে, কোন সম্বন্ধে কী কথা বলতে হবে, কেমন করতে হবে, আমাদের বোধ যেন চিরচেতন থাকে। এই বোধের এই জাগরণ ঘটাবার উদ্দেশ্যেই হয় বোধন ক্রিয়ার অনুষ্ঠান। এই বিবেক জাগ্রত না হলে বিশ্বমাতার সন্তান হয়ে ওঠার যোগ্যতা লাভ করা যায় না। তাই বোধন মানে ঠাকুর বললেন বোধসূত্র, যাকে আশ্রয় করে অন্তর্বাহিরের যা কিছুকে বুঝে সুঝে চলতে পারা যায়। আর আমরা জানি কি, যে বেলগাছ হলো মহাদেবের খুব প্রিয়, এই জন্য আমরা বেলগাছে পূজা করি। তাই এইসব অলৌকিক ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসেন, সত্যিটা জানেন, সত্যিটা জানার চেষ্টা করেন, তাহলেই বুঝতে পারবেন যে সনাতন ধর্ম কতটা বাস্তব এবং বৈজ্ঞানিক। সেই জন্য পূজার আগেই বোধনের অনুষ্ঠান করা হয়। বোধনের ভিতর দিয়েই সূচিত হয় মায়ের আগমন। এখন মায়ের পূজা করতে যাবেন, তোমার বোধটাই যদি সঠিকভাবে জেগে না উঠলো, তাহলে কি হলো? কিছু হলো না। তাই বোধন হয় বেলগাছে। বেলগাছের তাৎপর্য হলো এটা, যে সৃষ্ট বোধ যাতে উদ্বেল উচ্ছল হয়ে উঠতে পারে, সেই জন্যই বেলগাছে বোধনের অনুষ্ঠান হয়ে থাকে। বোধনের অনুষ্ঠান হয়ে থাকে আর কি। পূজা মানেই সম্বর্ধনা, অর্থাৎ যার পূজা করি তার মোহনীয় গুণাবলীকে সুনিষ্ঠ অনুশীলনের দ্বারা নিজের চরিত্রগত করে তোলা এবং ধীরে ধীরে তা বাড়িয়ে তোলা। এর জন্য কোনটা গ্রহণ করতে হবে, কোনটা বর্জন করতে হবে, কোন কাজটা কখন কীভাবে করতে হবে, এসব বিষয় তীক্ষ্ণ বোধ থাকা দরকার। সেই জন্যই মহামায়া পূজার আগে বোধন ক্রিয়ার অনুষ্ঠান করা হয়। আচ্ছা, আলোচনা তো অনেকক্ষণ হয়ে গেল, তারপর করতে থাকি, আপনারা দেখতে থাকেন, শুনতে থাকেন। আমরা দুর্গাপূজার একটা জিনিস খেয়াল করে থাকি, বলিদান, যেটা ছাগল মেষের গলা কাটা হয়। আচ্ছা, এই পূজাটা এইটা আবার কেমন জিনিস, তাই না? যাকে কল্যাণী বিশ্বজনীন অসুরকে বধ করতেছে, আবার আমরা মানুষ জাতি হিসেবে যদি সেই অসুরের মতো কাজ করি, সেই মায়ের সামনে যদি আবার উল্টো ছাগল মেষ এইসব যদি বলি দিয়ে থাকি, তাহলে কেমন একটা হলো। আমরাই নিজেরাই রক্ষা পাওয়ার জন্য মা দুর্গার কাছে এই অসুরের কাছ থেকে বাঁচার জন্য প্রার্থনা করতেছি, আবার উল্টো আমরা আবার অন্য জীবকে হত্যা করতেছি তার সামনে। তাহলে এই মা দুর্গা কি প্রীত হবেন? হবেন না। কারণ সবগুলার জননী তো সেই মহামায়া। মহামায়া মানে সব কিছুই যা মায়ার দ্বারা সৃষ্টি হয়েছেন। তাহলে কিভাবে তিনি তারই একটা সৃষ্টি আরেকটা সৃষ্টি তার সামনে হত্যা করলে তিনি কিভাবে ভালোভাবে নেবেন বা প্রীত হবেন? এটা আমাদের বিবেক কি বলে? আমাদের হিংস্রতা লালসাকে পোষণ করতে গিয়ে নিষ্ঠুরভাবে এসব পশু হত্যা, এটা পূজার উদ্দেশ্য আমাদের সিদ্ধ হচ্ছে না। মনটা ভাগবতমুখী হয়ে উঠছে না। পরিবেশের উপর দরদি হয়ে ওঠা আমাদের সহায়তা করছে না। ইন্দ্রিয়গুলিও আমাদের তীক্ষ্ণ তত্পর হয়ে উঠছে, কতখানি উঠছে আর কি। তাই বলি শব্দের প্রকৃত তাৎপর্য জানি না বলে আমাদের বলিও হয় না। বলি হলো উৎসর্গ। মায়ের চরণে কামনা বাসনা, ক্রোধ, লালসা প্রভৃতি বৃত্তিগুলিকে যদি উৎসর্গ করা হয়, ওইগুলি দিয়ে যাতে মায়ের সেবা করতে পারি, তা না করে একটা আমরা পাঁঠাকে কেটে যদি বলি যে আমার কামুক জীব, তাই পাঁঠাকে বলি দিয়ে কামরিপুর দমন হলো, তাহলে তো আর হলো না। এটার পিছনে অবশ্য একটা যুক্তি আছে, যে পাঁঠা বলি দিয়ে আবার সেই মাংস খাওয়ার একটা লোভ থাকে আর কি। আর মহিষ খুব ক্রোধী, শক্তিশালী, যমের বাহন, এই জন্য মহিষ বলি দেওয়া হলো মানে ক্রোধকে বলি দেওয়া হলো। এইসব যুক্তি আসলে ভাওতাবাজি।
কামক্রোধ যেমন ছিল তেমনই রাখি দিয়ে মাছ পরে একটা নিরপরাধ প্রাণীকে হত্যার শিকার নিহত করা হলো, এটা আসলে কখনো মেনে নেওয়া যায় না। তাই বলি শব্দটাও আপনারা যদি এই পাণিনি ব্যাকরণ থেকে খুঁজে দেখেন তাহলে বলি শব্দ এসেছে বল ধাতু থেকে, মানে হলো বর্ধন। তাই তিনি বললেন মায়ের পূজায় যে বলি হয় তার মানে বেড়ে ওঠা, বলিয়ান করে তোলা। মায়ের পূজায় করে মানুষ সংবর্ধিত হয়ে ওঠে। তাছাড়া আরও কথা আছে যেটা বিশ্বমাতা যেমন চান সেইভাবে রিপুগুলো যদি তার সেবায় উৎসর্গ নিয়োজিত হয় তখন অসৎ প্রণোদনা আর মাথাচাড়া দেওয়ার সুযোগ পায় না। মনটা স্বাভাবিকভাবেই স্ত্রীর পথে বেড়ে চলতে থাকে। তখন সেই পূজক বা সেবক যা ভাবে, যা বলে, যা করে সবটাই হয়ে ওঠে মঙ্গলের অনুসারী। তার দ্বারাই আর অমঙ্গল হতে পারে না। এমনতর হওয়াকেই প্রকৃত বলিদান বলা হয়। আচ্ছা, আমরা আলোচনার শেষের দিকে এসেছি। আর কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব, যদিও দুর্গাপূজায় অনেক বিষয় থাকে। দশমীর দুর্গাপূজা বিসর্জনের পর বিজয় উৎসব পালিত হয়। গুরুজনদের প্রণাম করা হয়, ছোটদের কল্যাণ কামনা করা হয়, সমবয়সীদের আলিঙ্গন প্রীতি সম্ভাষণ জ্ঞাপন করা হয়। এই বিসর্জনের তাৎপর্যটা কি? মাকে জলে ডুবিয়ে দেওয়ার নাম কি বিসর্জন? না, বিসর্জন শব্দটির মধ্যেই নিহিত আছে প্রকৃত অর্থ। বিসর্জন শব্দটি ভেঙে দিয়ে ঠাকুর বললেন শব্দটি বি মানে বিশেষ, শ্রী মানে সৃষ্টি ধাতু থেকে উৎপন্ন, অর্থাৎ বিশেষভাবে সৃষ্টি করা। যে মাতৃপূজা আমরা করলাম সেই মায়ের মঙ্গলকারিণী স্নেহ সুন্দর ভাব ও চরিত্রকে নিজের অন্তরে বিশেষভাবে সৃষ্ট ও দৃঢ় নিবদ্ধ করে তোলা চাই। আমরা যেন ওই দিব্যভাবে ভাবিত হয়ে উঠি, মায়ের সেবায় আমাদের বৃত্তিগুলিকে নিয়োজিত করি, আর তখনই আসে বিসর্জনের সার্থকতা। এ না করে প্রতিমা পূজা করে হৈ হৈ করে জলে ডুবিয়ে দিলেই বিসর্জন হয় না। আর পূজিত প্রতিমাকে ঘরে রাখার একটা অসুবিধা আছে, কারণ যে শ্রদ্ধা ভক্তি সহকারে প্রতিমা পূজা করলাম আমরা এই 5-7 দিন, পূজার দিনগুলি পার হওয়ার পরে যদি সেই প্রতিমাকে ততখানি সম্মান আদর করতে না পারা যায় তাহলে অন্তরের শ্রদ্ধা ক্ষুণ্ণ হয় এবং সেটা আমাদের পক্ষে ভালো হয় না। এইসব কারণেই প্রতিমাকে নদীতে বা বড় দিঘিতে নিরঞ্জন দেওয়ার ব্যবস্থা করা হয়। দেবতার দিব্যভাব অন্তরে প্রতিষ্ঠিত করার ভিতর দিয়েই মানুষ দিব্য চেতনা সম্পন্ন হয়ে ওঠে। অসৎকে পরাভূত ও নিরস্তর করার শক্তি তার জাগ্রত হয়। পশু শক্তি অকল্যাণ অন্যায়ের বিরুদ্ধে তার বিজয় স্থাপিত হয়। এই হলো আনন্দমুখর বিজয় উৎসব। তখন সে সবার প্রতি দরদি একটা প্রেমিক মানুষ হয়ে ওঠে। সবাইকে সে ভালোবাসতে পারে, বড়র প্রতি শ্রদ্ধা, ছোটর প্রতি স্নেহ এবং জীবনের সহজ স্বাভাবিক হয়ে ওঠে। সবাই এমনভাবে চলার ফলে পারস্পরিকতা বোধ বৃদ্ধি পায়। এরই বাহিক প্রকাশ হলো পরস্পর আলিঙ্গন, প্রীতি সম্ভাষণ আদি। এই হলো বিজয়া উৎসবের মূল তাৎপর্য। কিন্তু আমাদের মা বোনেরা কি করে, সেটা হলো ওই যে হলুদ মাখে, হলুদ লাগাই দেয় একজন আরেকজনের গালে, এতেই মানে এটা ঠিক আছে, এটা সবাইকে স্নেহ আলিঙ্গন প্রীতি করতেছে, কিন্তু এই অর্থটা আপনাকে জানতে হবে। জানলেই আপনি প্রকৃত বিজয়া উৎসব পালন করতে পারবেন। বিসর্জন দেওয়া আপনার সার্থক হলো এবং বলি দেওয়া যে ভুল সেটা আপনি জানতে পারলেন। তারপরে আপনার পূজা কেন সেটা আপনারা জানতে পারলেন। বেল গাছে বোধন কেন হয়, বোধন অর্থ কী সেটা আমরা জানতে পারলাম। মা দুর্গার এক নাম মহামায়া, এই মহামায়া নামের শব্দ অর্থ আমরা জানতে পারলাম। মা দুর্গার আরেক নাম ভগবতী, ভগবতী মায়ের নামের অর্থ জানতে পারলাম। তারপরে যদি আপনি শুধুমাত্র দেবী দুর্গারই উপাসনা করতে থাকেন, তার বীজ মন্ত্র কি হ্রিং, এটা আপনি জানতে পারলেন। তারপর মা দুর্গার নাম হইল অন্নপূর্ণা, শাকরম্বী, জগদ্ধাত্রী, এইসব বিষয়গুলো আপনি জানতে পারলেন। তারপর আর কি, দুর্গার যে পূজার মন্ত্রে যে পুরোহিত
যাকে আপনি পুরোহিত যারা পূজা করে আর কি, যাকে আপনি সোজা বাংলায় ব্রাহ্মণ জানেন, তারা আসলে ব্রাহ্মণ না, তারা হলো বিপ্রবর্ণের মানুষ। তাদেরকে পুরোহিত নামেই অভিহিত করতে হবে। আজ থেকে জানবেন যে তাদেরকে ব্রাহ্মণ বলে ডাকবেন না, তাদেরকে পুরোহিত বলে ডাকবেন বা বিপ্র বলে ডাকবেন। তাহলে তারা যে পূজার সময় যে স্তুতিটা করে আর কি, যে মন্ত্রগুলো পাঠ করে পূজা দেওয়া হয়, ক্ষমারূপে, নিদ্রারূপে, ক্ষুধারূপে, এগুলা সম্পর্কে আপনারা জানতে পারলেন। তারপরে সারদা নামের অর্থ আমরা জানতে পারলাম, কেন চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা করা হয় সেই বিষয়টা আমরা জানতে পারলাম। তারপরে আমরা আর কি জানতে পারলাম, শিবানী কেন নাম হলো, জগদ্ধাত্রী কেন নাম হলো। তারপরে আমরা আর কি জানতে পারলাম, সারদা শব্দের অর্থ আমরা জানতে পারলাম, কেন শরৎকালে পূজা হয়, সারদা শব্দের অর্থ কী এটা জানতে পারলাম। তারপরে মানুষের মানে আপনারা যেমন লক্ষ্মীর বাহন পেঁচা, কার্তিকের বাহন হইল ময়ূর, গণেশের বাহন ইঁদুর, আর কে আছে, দুর্গার বাহন হাতি, সিংহ, এইগুলা যেমন সিংহ বাহিনী মানে পশুভাবের উপর মাতৃভাবের প্রতিষ্ঠাটাই হলো এই যে রূপক আকারে দেওয়া আছে, এটা আমরা জানতে পারলাম। আর কি জানতে পারলাম, মহিষ মর্দিনী, মহিষের গলা কাটা, মহিষ মর্দিনী কেন নাম, এটার অর্থ হলো আত্মরম্বী, দম্ভ বিজয়িনী, মানে মহিষ তো আত্মরম্ব আর কি। এইগুলা সম্পর্কে জানতে পারলাম। তারপরে বিভিন্ন অসুর, চন্ন, মুন্ড, নিশুম্ভ, মহিষাসুর, এগুলো আসে প্রবৃত্তির যে এক একটা দম্ভ, অহংকার, এইসব বিষয়গুলো যে আমরা জানতে পারলাম, এইগুলো থেকেই আসলে এইগুলা কি কল্পনা করা হয়েছে, এগুলা আলাদা কোনো অসুর টসুর নয়, এই প্রবৃত্তি থেকেই যে বিভিন্ন যে ভাবগুলা সেগুলাকেই বলা হয়েছে আর কি। এগুলো আরও বিস্তারিতভাবে জানতে পারবেন যদি জ্ঞান গবেষণা করেন অথবা আমার সাথে থাকেন, তাহলে আপনারা জানতে পারবেন। 10 ভুজা 10 হাতের তাৎপর্য জানতে পারলাম। 10 হাতে যে 10 প্রহর অস্ত্র যে প্রহার করেন, প্রহার মানে ক্ষেপণ মানে প্রয়োগ করেন, এই অর্থগুলো আমরা জানতে পারলাম। তারপরে মাটির প্রতিমা হিসেবে দেখলে হবে না, নিজের মানে প্রাণ প্রতিষ্ঠা করে তাকে সেভাবেই দেখতে হবে। এই হলো মোটামুটি দুর্গা পূজার সম্পর্কে আলোচনা। তো আপনাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, আপনাদের আর কি জানার বাকি আছে দুর্গা পূজা সম্পর্কে। তো সবাইকে নমস্কার, ভালো থাকবেন সবাই।